হোয়াটসঅ্যাপ পোলাপাইন, তোমরা সবাই কেমন আছো? পড়াশোনা করো তো? করতে হবে। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন নিয়ে। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রথম অধ্যায়ের রসায়নের ধারণা। এইখানে প্রথম রসায়ন পরিচিতি নিয়ে আমরা আলোচনা করি। আমরা প্রথম এটা বাদ দিয়ে এখানে প্রশ্ন হলো, এই যে দেখতে পাচ্ছ না, এখানে যে বলছে কি রসায়ন কি, আমাকে তো জানতে হবে আসলে রসায়নটা কি। বলা হয়েছে যে রসায়ন কি। এখন রসায়ন হলো বিজ্ঞানের যে শাখায় মৌল বা মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত যৌগ বা যৌগিক পদার্থের সংযুক্তি, গঠন, প্রকৃতি এবং ধর্ম, ব্যবহার ইত্যাদি এবং বস্তুসমূহের পারস্পরিক রূপান্তর ও রূপান্তরকালে শক্তি, মূলত তাপ শক্তির শোষণ ও নিঃসরণ আলোচনা করা হয়, তাকে রসায়ন বলে। এখানে কিন্তু অনেকগুলো শব্দ তুমি দেখতে পাচ্ছ, মৌল, যৌগ, তাই না? তারপর গঠন, ধর্ম, এগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে এগুলো কি। যদি আমি বলি প্রথম কি মৌল কি আছে, তাহলে মৌল হলো ওই সকল রাসায়নিক পদার্থ যাকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলা হয় মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ হলো কোনো রাসায়নিক পদার্থ যাকে ভাঙলে এক বা একাধিক মৌল পাওয়া যায়, তাকে বলে যৌগিক পদার্থ। তার মানে কি, মৌল সে নিজে একটা ভিন্ন পদার্থ, আর যৌগ হলো অনেকগুলো মৌল মিলে একটা যৌগিক পদার্থ সৃষ্টি হয়। তাহলে আমরা এটা বুঝতে পারছি। গঠন কি? গঠন হলো প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা আকৃতি আছে, গঠন আছে, তাই না? যেমন প্রত্যেকটা মানুষের কিন্তু গঠন আছে, কিংবা পেন্সিল, আমাদের হাতে যে পেন্সিলটা আছে সেটার একটা গঠন আছে। ঠিক তেমনই মৌলেরও একটা গঠন আছে বা যৌগেরও একটা গঠন আছে, এদের প্রকৃতি আছে, এদের ব্যবহারও আছে, তাই না? তো এটাই বলছে। তা আমরা পরবর্তী দেখি বলছে কি, যে আমরা জানি কয়লা পোড়ালে তাপ উৎপাদিত হয়, সেই সাথে কার্বন ডাইঅক্সাইড যৌগ গঠিত হয়। আর্দ্র পরিবেশে লোহা বা লোহা নির্মিত জিনিস রেখে দিলে তাতে মরিচা পড়ে। বিভিন্ন গাছের নির্যাস থেকে ঔষধ বা সুগন্ধি নিষ্কাশন করা হয়। আখরিক থেকে বিভিন্ন ধাতু নিষ্কাশন ইত্যাদি হলো রাসায়নিক কতিপয় উদাহরণ। বলা যায় প্রাগৈতিহাসিক যুগ থেকেই মানুষ জেনে অথবা না জেনে বিভিন্নভাবে রসায়নের ব্যবহার করে আসছে। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথমত ব্যবহৃত হয় ধাতু, সেটা হলো তামা। প্রথম যে ধাতুটা ব্যবহৃত হয় সেটা হলো তামা আমাদের, কেমন? এছাড়া প্রাচীনকাল থেকেই মানুষ সোনা, রূপা, টিন, লোহা ইত্যাদি ধাতু ব্যবহার করে আসছে। খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে কপার ও টিনের ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এই দুটি তরলকে একত্র করে মেশানো হয়। অতঃপর মিশ্রণকে ঠান্ডা করে কঠিন সংকর ধাতুতে বা অ্যালয়ে পরিণত করা হয়। এই সংকর ধাতুর নাম ব্রোঞ্জ। তাহলে আমরা বলতে পারি কি, ব্রোঞ্জ কীভাবে তৈরি করা হয়? প্রথমে হলো কপার এবং টিন ধাতুকে কি করে গলানো হয়, মানে গলানো কীভাবে গলায়, মানে টেম্পারেচার দিয়ে, তাপ দিয়ে কেমন? তারপর সেটা গললে কী হয়ে যায়? তরল হয়ে যায়। তরল হওয়ার পর সেটা আমরা যখন ঠান্ডা করব, সেটা কি একটা ধাতু হবে, শক্ত, তাই না? কঠিন পদার্থ হয়ে যাবে। এই সংকর ধাতুর নামই ব্রোঞ্জ। এই ব্রোঞ্জ দিয়ে মানুষ অস্ত্র তৈরি করত এবং পশু শিকার, কৃষিকাজ, জ্বালানির জন্য কাঠ সংগ্রহ ইত্যাদি প্রয়োজনীয় অনেক কাজ এই অস্ত্র ব্যবহার করত। এ ব্রোঞ্জ তখনকার মানবজাতির জন্য এক অতি প্রয়োজনীয় পদার্থে পরিণত হয়। ব্রোঞ্জ এর আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। ব্রোঞ্জের মতো মানুষ ইস্পাতসহ অনেকগুলো সংকর ধাতু তৈরি করেছে এবং বিভিন্ন কাজে সেগুলো ব্যবহার করেছে।